71-এ এখন যে জামাতের লিডারশিপ আছে তারা জন্মগ্রহণ করেছে কিনা সন্দেহ আছে। জন্মগ্রহণ করলেও তারা কিন্তু খুবই ছোট ছিল। তারা 71-এ 7ই মার্চের যে সমাবেশ হয়েছে সেটা দেখে নাই, কারণ ওটা একটা রেস কোর্স ছিল, বিশাল আকার, ঘোর দৌড় দিত, বিশাল আকার, এবং সেটাতে হাতে লাঠি, বাঁশের লাঠি ছিল, পুরা মাঠ ভর্তি ছিল। বিরাট সমাবেশ হয়েছে বটে, কিন্তু তাই বলে 7ই মার্চের সমাবেশ তখন 7.5 কোটি লোক ছিল সারা দেশে, এখন 18 কোটি 20 কোটি লোক। সুতরাং অনুপাতটাও তো করবেন। সুতরাং এটা জাস্ট প্রচারের জন্য সে বলছে। তবে আমি যেটা বলেছি ওই সমাবেশের পরে 3টে কথা বলেছি। একটা, জামাতে ইসলামের সকল সমর্থক ওই মিটিং এ যতগুলো আসছে সারা বাংলাদেশে ভোটও তাদের ততগুলোই। 1, 2 হলো এত বড় সমাবেশ হয়েছে, 3-4 ঘন্টা হাম রাত গজল অনেক কিছু ঘটেছে, কিন্তু সেখানে কিন্তু জাতীয় সঙ্গীত পড়া হয় নাই, পাঠ করা হয় নাই, এবং জাতীয় পতাকাও উড়ানো হয় নাই। সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন যে আপনার আমার এই দেশের প্রতি মমত্ব এবং তাদের দেশের প্রতি মমত্বের ভিতরে ঘাটতি কিন্তু দেখা গেছে। সুতরাং এগুলো অবান্তর। আমার মনে হয় যে বিএনপি বা আগের আওয়ামী লীগ, ইভেন ছাত্র দল, তারা যে সমাবেশ করবে হয়তো দেখা যাবে 4 ভাগের 1 ভাগ তাদের সমর্থক হাজির হবে, কিন্তু জামাত ইসলামের কিন্তু মোটামুটি ভাবে 98% লোক সমাবেশ ডাকলে হাজির হয়। সুতরাং ওখানে যত সমাবেশে তাদের হাজির হয়েছে, এটা কিন্তু সারা বাংলাদেশ থেকে ট্রেন দিয়ে, বাস দিয়ে নিয়ে আসছে, এবং আমার মনে হয় যে তার চেয়ে খুব বেশি হলে 2% ভোট বেশি হবে। অর্থাৎ তারা, আমি বলবো এই সমাবেশ করে তারা যে ভোট পাওয়ার যে সম্ভাবনা দেখা দিচ্ছিল, যে অনেকের ভিতরে কনফিউশন, জামাত বোধহয় এত ভোট বেড়ে গেছে, জামাত বোধহয় 7% ভোট বেড়ে গেছে, জামাত বোধহয় 10% ভোট বেড়ে গেছে, এটা তারা পরিষ্কার করে দিচ্ছে, তাদের ভোট বাড়ে নেই, তাদের সংখ্যা ঠিকই আছে। ওই জবাবের ফলে এতে জামাত, আমি মনে করব জামাতের লাভ হয় নাই, জামাত ক্ষতিগ্রস্তই হয়েছে। জনমনে তাদের শক্তি কতটুকু এটা তারা বুঝতে পারছে জনগণ। আচ্ছা, যে জিনিসটা আজকে